হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড কোড ডিজাইন উইথ তামান্না চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অটো লেআউটের 3rd নাম্বার ভিডিও, যেখানে আমরা দেখব অটো লেআউট ইউজ করে কিভাবে এরকম একটা কার্ড বানানো যায়। সো এখন আপনাদের মনে কোশ্চেন হতে পারে যে এই কার্ডগুলো আমরা কিসে ইউজ করতে পারি বা কেন ডিজাইন করব। সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন রকম ওয়েবসাইট বানাই, ই কমার্স সাইট স্পেশালি, যেমন আলিবাবা বা আলি এক্সপ্রেস, অ্যামাজন, ইভ্যালি, সেগুলোতে আমরা যখন দেখি কোনো প্রোডাক্টে যখন শো করে ওরা, তখন হচ্ছে এরকম একটা ছবি থাম্বনেল হিসেবে ইউজ করে। নিচে ছবিটার ইনফরমেশন বা প্রোডাক্টের ইনফরমেশন, প্রাইস, কিছু ট্যাগ থাকতে পারে বা কিছু ডিটেলস থাকতে পারে। সো ওই যে একটা শো করে সেগুলো কিন্তু এভাবে কার্ড ওয়াইজ হচ্ছে জিনিসটা প্রেজেন্ট করে। সো কোনো ওয়েবসাইট ডিজাইন করার সময় আপনাদেরকে এরকম কার্ড ডিজাইন করতে হবে। সো সেই জিনিসটাই যাতে অর্গানাইজভাবে আপনারা করতে পারেন, সেটার জন্য আমি আজকে অটো লেআউট দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে এটা অটো লেআউট ইউজ করে ডিজাইন করা যেতে পারে। সো এখানে আমার যেই এলিমেন্টগুলো আছে সেটা হচ্ছে যে আমি এটা দেখানোর চেষ্টা করেছি যে এটা একটা প্ল্যান্টের একটা ওয়েবসাইট, যেখানে হচ্ছে আমি বিভিন্ন রকম প্ল্যান্ট শো করতে পারি। প্ল্যান্টের প্রাইস থাকবে একটা নিচে, প্ল্যান্টের নাম, একটা ট্যাগের মতো যেটা কি টাইপ প্ল্যান্ট, আর নিচে একটা ছোট্ট একটা ডিটেলস। এখানে আমি ইউজ করেছি যে বাই দিস প্ল্যান্ট ফর ডেকোরেটিং ইউর হোম। সো এটা অটো লেআউট ইউজ করাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যদি কখনো মনে হয় যে আমি ছবিটা নিচে দিতে চাই আর ইনফরমেশনগুলো উপরে, সো এটাকে আমি ক্লিক করে জাস্ট যদি নিচে আমার যে কিপ্যাড আছে সেখান থেকে আমি যদি নিচের যে ডাউন যেটা অ্যারো সেটা যদি আমি প্রেস করি, তাহলে আমার ছবিটা নিচে নেমে যাবে অ্যান্ড টেক্সটগুলো উপরে। অথবা আমি যদি আমার মনে হয় যে না আমি উপরে উঠাবো, সো উপরে। সেম আমার এইটাও একটা ডিফারেন্ট একটা অটো লেআউটের একটা প্যানেল। আপনারা যদি বাম সাইডে দেখেন তাহলে আমার এই ইনফরমেশনের যে আলাদা একটা সাইড বা আলাদা একটা বক্স, এটার নিজেও কিন্তু একটা টোটাল একটা অটো লেআউট। সো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যদি এই টেক্সটটাকে নিচে নামাতে চাই, তাহলে সেম যদি ডাউনের অ্যারোটা প্রেস করি, তাহলে আমার এই যে পুরা লেয়ারটা সেটা নিচে নেমে যাবে, টেক্সটটা উপরে উঠে যাবে। সো ডিজাইন যে কোনো সময় আমি চেঞ্জ করতে পারবো। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হচ্ছে যে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমি আমার পুরো ওয়েবসাইটে একটা রোতে আমি 5টা কার্ড দিতে চাচ্ছি। সো আমার প্রত্যেকটা কার্ড রিসাইজ করতে হবে, ছোট করতে হবে আরও। তখন আমার কিন্তু প্রত্যেকটা কার্ড ধরে ধরে রিসাইজ করার কোনো দরকার হবে না, বিকজ আমি যদি পুরো অটো লেআউটটা সিলেক্ট করি, অটো লেআউটের ফ্রেমটা, অ্যান্ড দেন আমি যদি এটাকে জাস্ট এভাবে স্কুইজ করি, দেখেন আমার কিন্তু পুরা কার্ডটা ছোট হয়ে যাচ্ছে। মনে হলো যে না আমি বড় করতে চাই, দেন আমি জাস্ট বড় করতে পারবো। অ্যান্ড আমার প্রত্যেকটা এলিমেন্ট, আমার যে এটার যে পুরো ফরম্যাটটা, যে কতটুকু স্পেস থাকবে আমার বাউন্ডিং বক্সের মধ্যে, বা আমার ছবিটা কতটুকু বড় ছোট হবে, প্রত্যেকটা রেশিও মেনটেন করে ছোট বড় হয়ে যাবে। সো আমাদেরকে এটাতে খুব একটা টাইম ওয়েস্ট করতে হবে না। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি যে কীভাবে আমরা এটা ডিজাইন করতে পারি। সো ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইমেজ কালেক্ট করতে হবে। সো আমি সেম ডিজাইনটাই আপনাদেরকে করে দেখাবো। তার জন্য আমি যে প্লাগইনটা ইউজ করবো সেটা হচ্ছে আনস্প্ল্যাশ। আপনারা যদি প্লাগইনের ইউজ করা শিখতে চান তাহলে আমি সেই ভিডিওর লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে প্লাগইন কীভাবে ইউজ করতে হয়। সো আমি আনস্প্ল্যাশ থেকে প্ল্যান্টে গেলাম, যাওয়ার পরে এই যে প্ল্যানটা যেটার নাম হচ্ছে আইগোরসন, সেটা হচ্ছে আমি আর্টবোর্ডে নিয়ে আসবো। প্লাগইনটা ক্রস করে দিলাম, দেন আমার ইমেজটা লোড হয়ে যাওয়ার পরে আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে ডান পাশে নিয়ে এসে শিফট ধরে আমি এটাকে একটু ছোট করে দিলাম, জুম করলাম। সো যেহেতু আমি সেম ডিজাইনটাই করতে চাচ্ছি ইনিশিয়ালি, সো আমি সাইজগুলোও সেম রাখবো। সো আমার এই ছবিটা হচ্ছে কত, 342 আর 238। সো আমি এই ছবিটাকে প্রেস করে এখানে করে দিলাম 342, আর এইটা ছিল হচ্ছে 238। সো হাইটে দিলাম আমি 238। সো আমার ইমেজের সাইজটা এখন আমার পাশের করা কার্ডের সাথে সেম। এখন দেখেন আমি কিন্তু আমার আগের যে ডিজাইন করা কার্ডটা সেটার উপরের কর্নারগুলো একটু কার্ভ রেখেছি, কিন্তু নিচের কর্নারগুলো স্কোয়ার। কজ আমার নিচে যে টেক্সট বক্সটা সেটা যদি আমার এখানে কার্ভি যদি থাকে সেম, তাহলে ভালো লাগবে না। সো সেম যদি আমি এখানে করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ছবিটাকে সিলেক্ট করে উপরের যে কর্নার রেডিয়াসের যে ম্যানুয়াল যে বক্সটা সেটা ওপেন করতে হবে। করার পরে টপের যে অপশনগুলো, টপ লেফট কর্নার 8 করে দিলাম, আর টপ রাইট কর্নারও আমি 8 পিক্সেল করে দিলাম। সো এবার আমার উপরের দুইটা কর্নারই কিন্তু কার্ভি হয়ে গেল, বাট নিচে আমার স্কোয়ারই আছে, কজ এগুলোর ভ্যালু 0। সো আমার থাম্বনেইলের যে পার্ট এটা মোটামুটি ডান। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার নিচে যে টেক্সট বক্সটা এটা প্রিপেয়ার করব। সো আমি এখানে যে কালারগুলো ইউজ করেছি সেটার জন্য আমি অলরেডি আমার কালার যে স্টাইল সেটা আমি ক্রিয়েট করে রেখেছি। আপনারা যদি জানতে চান যে কালারের স্টাইল কীভাবে ক্রিয়েট করে, সেটার জন্য আমার চ্যানেলে ভিডিও করা আছে, সেটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। সো আমার এখানে ফার্স্ট অফ অল যেটা নেওয়া লাগবে সেটা হচ্ছে আমার প্ল্যান্টের নাম।
প্ল্যান্ট টাইপ। সো আমি টেক্সট টুল সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে টাইপ করলাম আইগর সন, কমা দিয়ে একটা স্পেস দিলাম, দেওয়ার পরে লিখলাম প্ল্যান্ট। সো আমি এবার এই আইগর সনটাকে আমি জাস্ট ক্লিক করে সিলেক্ট করে আমি আমার কালারের প্যানেলে যাব, সিস্টেম থেকে আমি যে আমার প্রাইমারি সেকেন্ডারি টেক্সট কালারটা সেটা সিলেক্ট করলাম, অ্যান্ড দেন প্ল্যানটাকে আমি সিলেক্ট করে কালার থেকে আমি হচ্ছে প্রাইমারি কালারটাকে নিয়ে আসলাম। এবং আমার এখানে যদি আপনারা দেখেন আমার এই দুইটা টেক্সট সেমি বোল্ড 18 নুনিটো স্যান্সে আছে, প্রাইসটাও আমার সেমি বোল্ড 18 নুনিটো স্যান্সে আছে। সো আমি সেমভাবে এটাকে নুনিটো স্যান্স সেমি বোল্ড 18 রাখলাম, অ্যান্ড দেন আমি আরেকটা টেক্সট নিব, এখানে আমি লিখব হচ্ছে বিডিটি 150, এটাকে সিলেক্ট করে আমি এটার কালার দিয়ে দিলাম আমার সেকেন্ডারি যে কালারটা সেটাই, এবং সেমি বোল্ড 18 নুনিটো স্যান্স সেম। সো এবার এই টেক্সটের যে বক্সটাকে সেটাকে ধরে আমি এটাকে ধরলাম, ধরার পরে আমি এটাকে মিরর অ্যালাইন করে দিলাম, দেওয়ার পরে আমি এই দুইটাকে একসাথে শিফট প্লাস এ প্রেস করে একটা সিঙ্গেল অটো লেআউট বানিয়ে নিব। সো শিফট প্লাস এ প্রেস করলাম, দেখেন বাম সাইডের লেয়ারে কিন্তু আমাকে দেখাচ্ছে এটা একটা অটো লেআউটের ফ্রেম হয়ে গেছে। সো এটাকে আমি মিরর অ্যালাইন করে দিলাম। আচ্ছা, সো এবার আমার যেহেতু আমি ডিজাইন অনুযায়ী আমার প্ল্যান্টের নাম লিখেছিলাম বাম সাইডে আর আমার যে প্রাইস সেটা ডান সাইডে, সো এই দুটোর মধ্যে একটা স্পেস রাখা লাগবে। সো আমি আপাতত এটাকে একটা স্পেস দিলাম 85, একটু বেশি লাগবে, সো আমি এটাকে দিলাম হচ্ছে মেবি 100। আচ্ছা, সো এটা ডিজাইন করার সময় আমরা আবার কম বেশি করে নিতে পারবো যেহেতু এটা অটো লেআউটে অলরেডি আছে। সো জাস্ট ক্লিক করে এখান থেকে স্পেসটা বাড়ায় কমায় নিলেই হবে, যে আমার কার্টের সাথে ম্যাচ করার জন্য আমার মাঝখানে কতটুকু স্পেস আসলে লাগছে। আফটার দ্যাট আমার আরেকটা টেক্সট নেওয়া লাগবে। সো আমি এখানে হচ্ছে ক্লিক করে এখানে আমি লিখব বাই দিস প্ল্যান্ট ফর ডেকোরেটিং ইয়োর হোম। লেখার পরে আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে এটাকে আমি কালার দিব হচ্ছে আমার টারশিয়ারি যে কালারটা সেটা, অ্যান্ড দেন এটা আমার রেগুলারে রাখবো, সাইজ দিব আমি 16, টেক্সট ফন্ট ফ্যামিলি সেম নুনিটো স্যান্স। সো এটাও আমার রেডি। এখন এই যে আগের যে অটো লেআউটটা এবং নিচের যে টেক্সটটা এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি এই দুইটার মাঝখানে স্পেস দিব 4, দেন আমি দুইটাকে একসাথে ধরে শিফট প্লাস এ প্রেস করে এই দুইটা টেক্সটের আলাদা একটা অটো লেআউট বানিয়ে নিলাম। সো আমার কিন্তু এটা এখন একটা অটো লেআউটের আন্ডারে, এই যে আমার এখানে একটা কিন্তু ফ্রেম দেখাচ্ছে। সো আপনারা যদি চেক করতে চান এই টেক্সটটাকে সিলেক্ট করে উপরে অ্যারো ক্লিক করলে এটা উপরে উঠে যাবে, নিচে দিলে আবার নিচে চলে আসবে, দ্যাট মিনস এটা আমার অলরেডি কিন্তু অটো লেআউটেই আছে। সো এই দুটাকে আমি পুরো ফ্রেমটাকে সিলেক্ট করে আমি দেখি যে এটা ঠিকঠাক আছে কিনা। সো আমি এটাকে, হ্যাঁ এটার প্যাডিং ট্যাডিং সব ঠিক আছে। সো আমি এটার মধ্যে এখন পুরো অটো লেআউটটার মাঝখানে হচ্ছে আমি প্যাডিং অ্যাড করব, ফিল কালার ইউজ করব যাতে আমার এই কালারটা অ্যান্ড এই শেপটা চলে আসে। সো অটো লেআউটটার মাঝখানে মধ্যে আমি হচ্ছে ফিল কালার দিলাম। সো ফিল কালার প্লাসে দিলে আমার হোয়াইট বাই ডিফল্ট চলে আসবে। এখন দেখেন আমার কিন্তু কর্নারগুলো একদম টেক্সটের সাথে অ্যাড হয়ে আছে। সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটার প্যাডিং অ্যাড করতে হবে। প্যাডিংটা অ্যাড করা যায় এখান থেকে। সো আমি দুই সাইডে দিব 24 করে আর উপরে নিচে দিব 16 পিক্সেল। সো আমার এটাকে যদি আমি এই পাশে এনে রাখি আমার অলমোস্ট সেম সাইজই কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে একটু কমিয়ে দিলাম, দেখেন আমার কিন্তু কার্ডটা মোটামুটি রেডি। কিন্তু এখন যেটা করতে হবে যে আমার এই যে ইমেজটা আর এই কার্ডটা দুইটা কিন্তু অটো লেআউটে নাই। সো আমার দুইটাকে একসাথে করে অটো লেআউট বানাতে হবে। সো আমি এই দুইটাকে একসাথে পাশাপাশি রাখলাম, রাখার পরে শিফট প্রেস করে দুইটাকে সিলেক্ট করে বা ড্র্যাগ করে আপনারা সিলেক্ট করতে পারেন। যখন দুইটা একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে তখন শিফট প্লাস এ প্রেস করলে এটা একটা সিঙ্গেল অটো লেআউট হয়ে গেল। সো এবার যদি আমি এই ইমেজটাকে ডাউন প্রেস করে, ডাউন অ্যারো যে এটা আমাদের কিবোর্ড থেকে যদি প্রেস করি তাহলে দেখেন নিচে নেমে যাচ্ছে, আবার উপরে নিলে উপরে উঠে যাচ্ছে।
এই টেক্সটটাকে যদি আমি উপরে নিতে চাই, উপরে উঠে যাচ্ছে। তার মানে আমার এটাও একটা অটো লেআউট ক্রিয়েট হয়ে গেছে, পুরো ফ্রেমটাও একটা অটো লেআউট ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এখন সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আমি যদি এইটার মতো করে এটাকে জাস্ট এভাবে ড্র্যাগ করে ছোট বড় করতে চাই, রিসাইজ করতে চাই, তাহলে সেটা কিন্তু হবে না। দেখেন, কারণ হচ্ছে যে আমি এইটার যে আমার অটো লেআউটগুলোর যে আমার বিভিন্ন প্রপার্টিস সেট করা যায়, যে হাক কন্টেন্টস থাকবে নাকি ফিল কন্টেনার থাকবে, সেগুলো আমি সেট করে দেইনি। সো যেটা করতে হবে, আমি ইমেজটাকে এখান থেকে ফিল কন্টেনার দিয়ে দিব উইডথের সাইড থেকে, হাইটের সাইড থেকেও আমি এটাকে ফিল কন্টেনার দিয়ে দিব। দেন আমি টোটাল যে আমার ফ্রেমটা, সেটাকে আমি দিব হচ্ছে হাক কন্টেন্টস, আর এটাকেও আমি দিব হাক কন্টেন্টস। সো এবার যদি আমি এটাকে ড্র্যাগ করতে চাই, তাহলে দেখেন আমার ইমেজটা কিন্তু বড় ছোট হচ্ছে। কিন্তু আমি এখন কন্ট্রোল জেড প্রেস করে প্রিভিয়াস স্টেটে ফিরে গেলাম, কিন্তু আমার নিচের যে কার্ডটা বা এই ছোট্ট যে টেক্সট বক্সটা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। সো এটাকেও আমার ঠিক করতে হবে। এই টোটালটাকে ধরে আমি যেটা করব সেটা হচ্ছে উইডথে দিব হচ্ছে আমি ফিল কন্টেইনার, যাতে আমার যদি এই টেক্সট বক্সটা আমি বড় করতে চাই, তাহলে আমার এলিমেন্টগুলো যেন ফিল কন্টেইনার হয়ে যায়, মানে আমার কন্টেইনারটা যত বড়, পুরাটাকে ঘিরে আমার এলিমেন্টগুলো ফিল করবে। দ্যাটস ওয়াই এটার অপশনটার নাম হচ্ছে ফিল কন্টেইনার। আর এটার যে হাইটটা, সেটা আমি চাচ্ছি চেঞ্জ হবে না, আমার টেক্সট বক্সের সাইজ অলওয়েজ এতটুকুই থাকবে। দ্যাটস ওয়াই আমি এটা রেখে দিব হাক কন্টেন্টস। এখন আমাদের এই অটো লেআউটের প্যাডিংয়ের ভিতরে কিন্তু আরেকটা সিঙ্গেল অটো লেআউট আছে, তো সেটার মধ্যেও কিন্তু আমার এলিমেন্ট রয়েছে আলাদা আলাদা, যেগুলোকে বলা হয় চাইল্ড। তো সেই চাইল্ডগুলোকেও কিন্তু আমাদেরকে ইন্ডিভিজুয়ালি সেট করতে হবে, যে সেগুলো কি হাক কন্টেন্ট হবে নাকি ফিল কন্টেইনার হবে। সো যেটা করব আমি, সেটা হচ্ছে এই আয়রন সেন যেটা সিঙ্গেল, যেটা এটাকে ধরে আমি হচ্ছে করে দিব ফিল কন্টেইনার। আর যেটা আমার হাইট, সেটা আমি রাখবো হাক কন্টেন্ট। আমার প্রাইসের যেটা, এটা আমি রাখবো হচ্ছে ফিক্সড উইথ। ফিক্সড উইথ কজ আমি চাচ্ছি যে আমার যে এই টেক্সট প্রাইসের বক্সটা, এটা আমার বড় ছোট হবে না, এটা এতটুকুই থাকবে। আর হাইট সেম, হাক কন্টেন্টস। আর আমার এইটা যেটা, এটা হবে হচ্ছে আমার কি রাখা যায়, এটাকে রাখতে হবে হচ্ছে আমার ফিল কন্টেইনার, আগেরটার মতোই সেম। আর আমার হাইট তো হবে হাক কন্টেন্টস। সো আমি যখন এখন প্রত্যেকটার আমার প্রপার্টি সেট করে দিয়েছি যে আমার কোনটা হাক কন্টেন্ট হবে, কোনটা ফিল কন্টেইনার হবে, এবার যদি আমি পুরা ফ্রেমটাকে ধরি, ধরার পরে এটাকে বড় ছোট করি, এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমার এই জিনিসটা, সিঙ্গেল যে অটো লেআউটের বক্সটা ছিল, দ্যাট মিনস আমার এই অটো লেআউটের ভিতরে এই একটা এলিমেন্ট ছিল, এই একটা এলিমেন্ট ছিল, এই দুইটার প্রপার্টিস আমি সেট করছি, কিন্তু টোটাল যে বক্সটা, এটাকে কিন্তু আমি এখনো সেট করি নাই। সো এটা কিন্তু মিস হয়েছে আমার। সো আমাকে এটা যেটা করতে হবে, এটাকে ধরে আমার এখানে করতে হবে ফিল কন্টেইনার এবং হাক কন্টেন্ট, এবং আমি এইটা টোটালটা সেট করেছি ফিল কন্টেইনার হাক কন্টেন্টস, ঠিক আছে। সো এবার এটা কাজ করার কথা। এবার যদি আমি এটাকে ধরি, ধরে এবার আমি বড় ছোট করি, এবার দেখেন আমার কিন্তু ঠিক মতোই হচ্ছে। এখন আমার যেটা ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে যে আমার এই জিনিসটা বড় হচ্ছে, কিন্তু আমার ছবিটা যে পুরোপুরি বড় হবে সেটা হচ্ছে না। কারণ হচ্ছে আমার এটা ফিক্সড হাইট দেখাচ্ছে। সো আমি টোটাল ফ্রেমটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এটাকে দিয়ে দিব হাক কন্টেন্ট, এটাকে দিব হাক কন্টেন্ট, অ্যান্ড দেন ইমেজটা দেখি কি আছে আমার। ইমেজটা হবে হচ্ছে আমার ফিল কন্টেইনার, এটা হবে আমার ফিল কন্টেইনার। সো সবগুলো সেট করার পরে এখন যদি আমরা এটাকে বড় ছোট করতে চাই, কিন্তু ইমেজটা আমি যখন এভাবে লম্বা করতে চাচ্ছি, আমার ইমেজটা আমার বক্স অনুযায়ী এটার হাইটটা ঠিকমতো অটো লেআউটে সেট করে দিচ্ছে যে আমার কতটুকু গাছ দেখা যাবে। আমার এই যে নিচের যে টেক্সট বক্সটা, এটা ফিক্স থাকছে হাইটের দিক দিয়ে, কিন্তু আমি যখন এটাকে উইডথটা বাড়াচ্ছি, তখন আমার টেক্সট বক্সটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। আমার যে বিডিটি যেটা, এটা একদম আমার যে মার্জিন সেই বরাবর থাকতেছে, কজ এটাকে আমি ফিল কন্টেইনার করে দিয়েছি। সেম আমার ইমেজটাও ফিল কন্টেইন হয়ে যাচ্ছে। সো আমি এটাকে যে কোনো সময় ছোট বা বড় করে রিসাইজ করে নিতে পারবো আমার কার্ডটাকে। অ্যান্ড সেমভাবে আমি এটাকে জাস্ট কপি করে ছবিগুলো চেঞ্জ করে দিয়ে আমি হচ্ছে আরেকটা অটো লেআউটের আরেকটা কার্ড বানাই ফেলতে পারবো। যেমন আমি যদি দেখাই, এটাকে আমি কন্ট্রোল প্লাস অল্ট শিফট প্লাস অল্ট প্রেস করে
পাশে একটা কার্ড নিয়ে নিলাম। এবার আমি যদি এই ছবিটাকে প্রেস করে, বা আমি আরেকটা ছবি ধরেন আগে এটাকে আমি বানিয়ে নিতে চাই, সো আমি হচ্ছে প্লাগইনে গিয়ে আনস্প্ল্যাশে গেলাম, যাওয়ার পরে আরেকটা ইমেজ নিয়ে আসলাম, প্ল্যান্টে গেলাম, যাওয়ার পরে আমি হচ্ছে মেবি এই গাছের ছবিটা আনতে চাচ্ছি, যেটা হচ্ছে আমার সেভারিন ক্যান্ড্রিয়ান হচ্ছে নাম। ঠিক আছে, সো আমি এই ইমেজটা লোড করলাম, অ্যান্ড দেন আমি এটাকে রিসাইজ করে নিব আগের মতোই। তার আগে আমি এটাকে লিখে দিই সেভেরিন ক্যান্ড্রিয়ান। ওকে, এই ইমেজটার সাইজ হচ্ছে আমার কত, 428 উইডথে, আর হাইট হচ্ছে 380। সো এটাকে আমি করব 428 আর উইডথে হচ্ছে আমার 380। আমি আগের মতোই এটাকে উপরে 8 আর 8 দিয়ে দিব, দেন আমি জাস্ট এটাকে সিম্পলি ড্র্যাগ করে এখানে পেস্ট করে দিব, অ্যান্ড আমার এটার উপরে বসে গেল। সো আমার সেকেন্ড কার্ড রেডি। সেভেরিন ক্যান্ড্রিয়ান, প্ল্যান টাইপ, এই সেম টেক্সটই থাকলো। মেবি এটার প্রাইসটা আপনারা 350 করে দিতে পারেন। এইভাবে করে আপনারা সিরিয়ালি আরও অনেকগুলা কার্ড কিন্তু বানিয়ে নিতে পারেন, এবং জাস্ট ওয়েবসাইটে পেস্ট করে দিলে আপনার পুরা কলামটা, পুরা রোটা কিন্তু রেডি হয়ে যাবে। সো এই ফাইলটার লিঙ্কটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে কপি করে আপনাদের নিজস্ব ওয়েবসাইটের কার্ড হিসেবে ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে ট্রাই করে দেখতে পারেন যে আপনারা ঠিকমতো সেটা ইউজ করতে পারছেন কিনা। সো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড টেক কেয়ার।